আসসালামু আলাইকুম। আজ খুব সহজ পদ্ধতিতে পিৎজা তৈরির রেসিপিটা দেখাবো। তো এর জন্য প্রথমে যা যা লাগবে ওই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু 2 কাপের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। এরপর রেখেছি ভেজে রাখা চিকেন, মেয়োনিজ, টমেটো সস, পেঁয়াজ, 2 রকমের ক্যাপসিকাম। এগুলো হলেই হয়ে যাবে। আর পিৎজাটা যেহেতু আমি ওভেনে করব, এর জন্য একটি ওভেন প্যান নিয়ে নিয়েছি। মিক্স করে রাখা সেই আটাটাকে আমি ভালোভাবে মথে নিচ্ছি যাতে ভিতরে বাবলস না থাকে। এরপর পিৎজা প্যানের মধ্যে আমি আটাটাকে দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিব একটু তেল। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আটাটাকে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিব, পিৎজা যতটুকু সাইজ আপনারা করতে চান। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছি। এতে বাবলসগুলো যদি থাকেও ভিতরে তা বের হয়ে আসবে, পিৎজাটা সমানভাবে বড় হবে, ফুলবে। তো এখানে ফার্স্টে আমি মেয়োনিজটা ইউজ করছি। মেয়োনিজটা ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এরপর চিকেনটা বসিয়ে দিব। চিকেনগুলো কিন্তু আমি এখানে ছোট ছোট পিস করে একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি এখানে ভেজে নিয়েছি। এরপর এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিব। 2 রকমের ক্যাপসিকাম ছিল, ওটা আর কি সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অলিভও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না এই জন্য দেইনি, দিলে হয়তো ভালোই লাগতো। এই তো সাজানো কমপ্লিট। এরপর দিয়ে দিব উপরে গোল করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা না দিলেও পারেন, এটা জাস্ট দেখানোর সৌন্দর্য আর কিছুই না। এর উপর দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশি করে দিব, এতে টেস্টটা অনেক ভালো আসে। এরপর টমেটো সসটা দিয়ে দিব। আমি এখানে 1 প্যাকেট টমেটো সসটা নিয়ে নিয়েছি। আর লাগবে চিজ। আমি কিন্তু বাসায় বানানো চিজটা ইউজ করছি, আমার নিজের হাতে বানানো, কিনে আনিনি। একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। উপকরণের পালা শেষ, এবার ওভেনে দেওয়ার পালা। আর এখানে আমি একটা জিনিস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অরিগানোটা ইউজ করতে হয়, যেটা পিৎজার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট। অরিগানো ছাড়া পিৎজার সেই ফুল ফ্লেভারটা পাওয়া যায় না। তো আপনারা অবশ্যই ইউজ করবেন। আমি পরে ইউজ করে নিয়েছিলাম, যেটা প্রথমে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি সামান্য পরিমাণ অরিগানোটা দিয়ে দিয়েছিলাম পিৎজার উপর দিয়ে। 15 মিনিট বেক করার পরেই কিন্তু আমার পিৎজাটা হয়ে গিয়েছিলো। তো সেই ভিডিওটা আর নেইনি, একটি ছবি তুলে রেখেছিলাম শুধু। যাই হোক, আজকের পিৎজা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।